যেই কথাটি গেল বেশ কিছুদিন ধরেই বলা হয় যে মানুষের আস্থা অনেকটা কমেছে গণমাধ্যমের প্রতি। মানুষ অনেকটা কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু এমন পরিস্থিতি তো একটা সময় ছিল না। বেশ গণমাধ্যম বা গণমাধ্যমের প্রতি মানুষের মূল ভরসার জায়গাটি ছিল বোধহয়, যতটুকু আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন। কবে থেকে মানুষের এই আস্থাটা কমতে শুরু করলো এবং কেন? দেখেন, আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে না। আমি শুধু মিডিয়ার স্বাধীনতা নিয়ে চিন্তিত না, আমি আরও দুটা বিষয় নিয়ে চিন্তিত, যেটা আপনার কথার মধ্যে কিছুটা এসছে। সেটা হচ্ছে মিডিয়ার স্ট্যান্ডার্ড কি আরও নিচে নেবে যাবে, না স্ট্যান্ডার্ড আরও বাড়বে। আমরা একটা ডিগ্রেডেশন দেখতেছি মিডিয়ার স্ট্যান্ডার্ডের। এটা একটা চিন্তার বিষয়। আর একটা চিন্তার বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে আপনার দৌরাত্ম্য, যে অ্যাগ্রেশনটা বলবো আমি, তাতে প্রিন্ট মিডিয়া মানে কতটা টিকে থাকতে পারবে, কীভাবে টিকে থাকতে পারবে, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। যেটা ইংল্যান্ডে, আমি 23 সালে ডিসেম্বরে ইংল্যান্ডে ছিলাম 1 মাস। ইংল্যান্ডে গিয়ে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাথে আবার একটা মত বিনিময় হয়েছিল। সেখানে আমি জানলাম যে লিজ ট্রুস, এই যে ঋষি সুনাকের আগের প্রাইম মিনিস্টার, উনি ক্ষমতা নিয়ে উনি বললেন যে সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন, এবং আনএডিটেড একটা মিডিয়া, সেলফ এডিটেড একটা মিডিয়া, যার কোনো এডিটর নাই, তো সেইটা যেভাবে ডিসইনফরমেশন ছড়াচ্ছে, মিস ইনফরমেশন ছড়াচ্ছে, তাতে গণতন্ত্র বিপন্ন হতে পারে। এইটা মানে প্রিন্ট মিডিয়াকে বাঁচায় রাখতে হবে। যদি প্রিন্ট মিডিয়া যদি হয়ে যায়, ডিক্লাইনিং হয়, তাইলে গণতন্ত্র খুবই বিপন্ন হবে। উনি একটা কমিশন করে দিয়েছিলেন যে প্রিন্ট মিডিয়াকে কীভাবে বাঁচিয়ে রাখা যায়, এই যাতে সোশ্যাল মিডিয়ার আগ্রাসনটা অত তীব্র না হয়। দেখেন, এটা তো একটা বড় সমস্যা। বড় সমস্যা যে আমাদের যে কালচারাল মান, আমাদের মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার কালচারাল মান তো একেবারেই মানে বাজে আমি বলবো। প্রিন্ট মিডিয়াও ধীরে ধীরে কন্টামিনেটেড হচ্ছে এবং আন্ডার রেটেড যে নিউজ পেপারগুলি বা মিডিয়া তো বটেই, আপনার মেইন স্ট্রিম মিডিয়া তো অনেক সময় অনেক সমস্যা দেখা দিচ্ছে, আমরা একটু লক্ষ্য করতেছি। ফলে এগুলি কিভাবে অ্যাড্রেস করা যাবে, দেখেন আপনি যেটা বললেন, এই যে সূচক না, এইটা কারণটা আপনি জানতে চাইলেন। জানতে চাচ্ছিলাম যে আস্থা যে গণমাধ্যমের প্রতি কমে গেছে বলা হচ্ছে, সেটি কবে থেকে আস্থা কমতে শুরু করলো? আস্থা তো আপনার ধরেন বিশেষ কারণ আছে? আস্থা তো অনেক আগেই শুরু হয়েছে। আপনি তো জানেন যে 16 বছর 17 বছর যে রেজিম ছিল, মানে আওয়ামী লীগের যে রেজিম, তখন কিছু সাংবাদিকের কর্মকাণ্ড তো আমরা জানি, এবং তাদের অনেকেই তো জেলে আছে। যদি আমি সবার মুক্তি দাবি করতেছি, একটা জামিনটা আমি দাবি করতেছি, কিন্তু বিতর্কিত হয়েছে, অনেকে নানাভাবেই হয়েছে, এবং মিডিয়া প্রভাবিত মিডিয়া ছিল, এটা অ্যাকসেপ্টেড। সবচেয়ে বড় 5ই আগস্টের পরে যেটা হয়েছে সেটা ভয়াবহ। সেইটা মানে সরকারকে ডিকটেট করতে হয় নাই, একটা সেলফ সেন্সরশিপের মধ্যে চলে গেছিল মিডিয়া। এটা খুবই দুঃখজনক। এবং আস্থাহীনতা ভয়ে নাকি কোনো স্বার্থ? একটা তো হলো মবের ভয় আছে, একটা হচ্ছে মবের ভয়, আরেকটা হচ্ছে যে সবসময় যেটা হয় যে মানে প্রত্যেকটা শ্রেণীরই একটা বড় অংশ, সেইটা সাংবাদিক হোক, তারপরে আপনার এই যে উকিল হোক কিংবা শিক্ষক হোক, একটা বড় অংশ কিন্তু সরকারের মনোরঞ্জন করে বৈষয়িক লাভালাভ করতে চায়। সেটা সাংবাদিকদের মধ্যেও আছে, সেইটা একটা অংশ। আবার মবের ভয় একটা অংশ। আপনি জানেন কতগুলো মব হয়েছে আপনার এই ইউনূস রেজিমে, যেমন সময় টেলিভিশনে মব হয়েছে, এবং অনেকে চাকরি টাকরি গেছে। এগুলো একটা দৃষ্টান্ত ছিল তাদের সামনে, সবার সামনে। প্লাস হচ্ছে যে অনেকে এটাও ভাবছে হয়তো যে আচ্ছা, ইউনূসের নেতৃত্বে একটা সরকার, আচ্ছা এদের এত ডিস্টার্ব না করি, একজন যদি গণতন্ত্র আসে, এরকম একটা ছিল, একটা ছোট অংশ ছিল। বাট বাই অ্যান্ড লার্জ আপনার ছিল একটা হলো যে মবের ভয় বা সরকারেরও ভয়, আর 2 নম্বর হচ্ছে আপনার এই যে সরকারকে অ্যাপিজ করে চলা, অ্যাপিজ করে আপনার এই স্বার্থ আদায় করা। এই দুইটা মেইনলি। আর ওইটা খুব মাইনর, যে আচ্ছা ঠিক আছে ডিস্টার্ব করলাম না, দেখি গণতন্ত্র হয় কি না, এরকম থাকতে পারে, এরকম একটা কারণে ছিল।